জামানায় সময়ে জাহিরি সময়ে যে জিনিসগুলো ছিল না সেগুলোই বেদাত। এরপর আমার সাথ দেবেন। রাসূলের জামানায় মাইক ছিল, বেদাত। রাসূলের জামানায় মোবাইল ছিল, বেদাত। রাসূলের জামানায় স্টেজ ছিল, বেদাত। রাসূলের জামানায় লাইটিং ছিল, বেদাত। রাসূলের জামানায় রং বেরঙের এই যে বইয়ের কভার ছিল, বেদাত। রাসূলের জামানায় এই যে ফুল এটা ছিল, বেদাত। রাসূলের জামানায় এই ধরনের ব্যাগ ছিল, বেদাত। রাসূল পাকের জামানায় প্লাস্টিকের চেয়ার ছিল, বেদাত। রাসূল পাকের জামানায় বাইক ছিল নাকি? বাইক ছিল বেড়াতে কেউ, বেদাত। রাসূল পাকের জামানায় ট্রেন ছিল, বন্দে নতুন যে ট্রেন আপনার নাম করছেন, আপনার ট্রেন চালু হয়ে গেছে, রাসূলের জামানায় ছিল। এটা তো এই দুদিন আগে তো ভারত চালু করলো, বুঝলেন? 1 জানুয়ারি থেকে ভারত চালু করলো, তাহলে রাসূলের জামানা আপনি পাবেন কি করে? তাহলে বেদাত। ট্রেনে চড়াও বেদাত, ট্রেনেতে টিকিট কাটাও বেদাত। তাহলে আপনি বলেন সবই যদি বেদাত মৌলভী সাহেব, তাহলে তো আমরা পেলাম কি করে? আমি বললাম তাহলে যে মৌলভীরা খালি বলে মিলাদ করা বেদাত, তাদেরকে বলো যে তুমিও তো রাসূলের জামানায় ছিল না, তুমিও বেদাত। যদি বলে মৌলভী সাহেব চালিসা করা বেদাত, তখন বলেন তোমার বাপ তো রাসূলের জামানায় ছিল না, তোমার বাপও তো বেদাত। যদি বলে মৌলভী সাহেব এইভাবে স্টেজ করে ওয়াজ করা বেদাত, তা আপনি বলবেন তাহলে তোমার এই যে মোবাইল ব্যবহার করছো, মোবাইল ব্যবহার করা তোমার জন্য বেদাত। যদি বলে মৌলভী সাহেব আপনারা তো এই যে বিভিন্ন ইয়া নবী সালাম আলাইকা করছেন, এটা তো রাসূলের জামানায় ছিল না, তো সঙ্গে সঙ্গে আপনি বলুন তোমার মাও তো রাসূলুল্লাহর জামানায় ছিল না, তোমার মাও বেদাতের ঘরে, তোমার মাও বেদাতের বেটি। তাহলে বুঝে যাও সুন্নাত কোনটা। সবই যদি বেদাত, তাহলে সুন্নাত কি? তাহলে এইগুলো বেদাত। এর মধ্যে অনেক ভালো খারাপ আছে তো। যদি আপনি বেদাত মানে